আব্দুল্লাহ বিন মুবারক তিনি হজে গেছেন, তিনি ভাবছেন বিদায়ী হজটা শেষ তওয়াফটা করে যাই, আল্লাহর গড় ছেড়ে যাইতে মন চায় না। যাইয়া দেখেন এক মহিলা বসে আছে, ওনাকে দেখে গায়ে চাদর দিয়া মুড়ি দিয়ে বসে আছে। মনে মনে ভাবলেন এই লোকটাকে এর একটু চিনার দরকার, জানার দরকার, আইডেন্টিফাই করার দরকার। তো মুহাদ্দিস মানুষ তো কীভাবে চিনবেন? তিনি হাদিসের উপরে আমল করছেন, কারণ একজন লোককে কথা বলতে গেলে প্রথম কথা হবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাদ্দিস সাহেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কাউরে সালাম দেয়, সালামের জবাব দিতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? নারী ছিল কোরআনওয়ালা, নারী সালাম দিল কোরআনের আয়াত দিয়া, নারী তেলাওয়াত করলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর পক্ষ থেকে অনুরূপভাবে আপনার প্রতি সালাম, শান্তি। মুহাদ্দিস মানুষ তো কোরআনওয়ালা, কোরআনের কথা বুঝে তিনি জিজ্ঞাসা করলেন, মা হজ সমাধা হয়ে গেল, বাইতুল্লাহ শরীফ ছেড়ে সব হাজী সাহেবরা যার যার বাড়িতে চলে গেল, এখনো তুমি বসে আছো, কারণটা কি? আল্লাহর বান্দি সেই প্রশ্নের জবাব দিল কোরআন দিয়া। নারী তেলাওয়াত করলো মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। এই আয়াতের বাবার তো হলো আল্লাহ যাকে চায় তাকে পথ দেখায়, আর আল্লাহ যাকে চায় পথ হারাইয়া দেয়। আয়াত পড়ে বোঝাইতে চাইল, হজ করতে আসছিলাম, আমার সাথী সঙ্গিনীরা আমাকে একা রেখে চলে গেছি, পথ হারা অবস্থায় শেষ পর্যন্ত আল্লাহর ঘরের কোনায় আশ্রয় নিলাম। মুহাদ্দিস সাহেব সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, তুমি পথ হারা অবস্থায় এই জায়গায় কতদিন আছো? আল্লাহর বান্দি তারও জবাব দিল কোরআন দিয়া। নারী তেলাওয়াত করলো ক্বালা সালাসা লায়ালিন সাওয়িয়া। একই জায়গায় 3 দিন 3 রাত হয়ে গেছে। মনে মনে ভাবলেন 3 দিনের মাঝে কোনো খাবারের ব্যবস্থা নাই, আল্লাহর বান্দি কোথায় থেকে খাবার দাবার করে? জিজ্ঞাসা করলো, তুমি খাও কই থেকে? কে তোমাকে খাবার পরিবেশন করে? এটারও জবাব দিল নারী কোরআন দিয়া। নারী তেলাওয়াত করলো আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আল্লাহ যিনি আমার খাবার দাবার এবং পানাহারের ব্যবস্থা করেন, মানে আমারে আল্লাহ খাওয়ান, আল্লাহ আমাকে পানাহার করান। সুবহানাল্লাহ বলবেন না? প্রিন্সিপাল সাহেব এসেছেন। মুহাদ্দিস সাহেবের মায়া লাগছে যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, এমন বিদুষী আল্লাহওয়ালা নারী জীবনে দেখি নাই। তাহলে এর একটু একরাম করার দরকার, মেহমানদারি করার দরকার। ওনার নিজের কাছে ছিল একটা খাবারের প্যাকেট, প্রস্তাব দিয়েছেন আল্লাহর বান্দি, আমি চাইতেছি তোমাকে মেহমানদারি করব, আমার খাবারগুলি কি তুমি গ্রহণ করবে? আল্লাহর বান্দি এরও জবাব দিল কোরআন দিয়া। নারী তেলাওয়াত করলো আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক রোজাদারকে সম্বোধন করে বলেছেন, ও রোজাদাররা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। আয়াতের বাবার তো দিয়ে বুঝাইতে চাইলো, আমি রোজা রাখছি, সন্ধ্যা রাখ পর্যন্ত খাবার দাবার পানাহারের কোনো প্রয়োজন নাই। মুহূর্তের ভিতরে মুহাদ্দিস সাহেব বুঝালেন, তুমি যে রোজা রাখছো এটা নফল রোজা, রমজানের মাস নয়, মুসাফিরের জন্য নফল রোজা ছাড়ারও ব্যবস্থা আছে, সুতরাং রোজা ছেড়ে আমার এই খাবারটা গ্রহণ করতে পারো। এবার নারী জবাব দিল, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আল্লাহ পাক রোজাদার দিগকে সম্বোধন করে বলেছেন, রোজা রাখাই তোমাদের জন্য উত্তম। এর ব্যাখ্যা হলো, যদিও আমি নফল রোজা রাখছি, বাইতুল্লাহ শরীফে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে সওয়াবের আশায়, সুতরাং একটা নফল রোজা রাখলে 1 লক্ষ রোজার সমতুল্য সওয়াব পাবো। কোন দুঃখে খাবার গ্রহণ করে সেই সওয়াব থেকে বঞ্চিত হব? অতএব তোমার প্রস্তাব গ্রহণ না করে আমি আমার রোজা রাখাই চিন্তা করলাম আমার জন্য ভালো। সুবহানাল্লাহর আওয়াজ হলো না? মুহাদ্দিস সাহেব চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহর বান্দি, এই পর্যন্ত যতটা প্রশ্ন করলাম সব প্রশ্নের জবাব দিল কোরআন দিয়া। কি দিয়া? এরপরে খাবার দিলাম তাও গ্রহণ করবে না। আর নিজের কাছেও একটা প্রেস্টিজে লাগতেছে এই জন্য যে উনি মুহাদ্দিস মানুষ, আঞ্চলিক ভাষায় কথা বলছেন আর আল্লাহর বান্দি কোরআনের ভাষায় কথা বলছে, ঠিক না? চিন্তা করলেন, আচ্ছা এখন একটা প্রশ্ন করি, দেখি কোরআনের কোন চিপায় চাপা থেকে জবাব দেয়। প্রশ্ন কিভাবে করবেন, আটকাবেন?
মনে মনে ভাবছেন এটা কোন কান্ট্রির লোক, কোন দেশের লোক, এই কথা বললে আটকা পড়ে যাবে। এখন কোরআনের চিপায় চাপায় কোনো দেশের কথা, জেলার কথা, থানার কথা নাই। মোদি সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কোন দেশ থেকে হজে এসেছ? তার মানে তুমি কোন দেশের বাসিন্দা? নারী আবার সঙ্গে সঙ্গে জবাব দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতম ওই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস ভ্রমণ করিয়েছিলেন। আয়াত পড়ে তার বাবার তো বুঝাইল, আমার বাড়ি হলো ফিলিস্তিন আর আমি হজ করতে আসছি বাইতুল্লাহ। আওয়াজ দিয়ে জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি চিন্তা করলেন, বাড়ির কথা তো বলে দিল, তাহলে এই লোকটারে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দরকার। বললেন, আমার সাথে একটা উট আছে, যেই উটে আমি ব্যবহার করে হরম শরীফে হজ করতে আসছি, এটা দিয়ে তোমার বাড়িতে পৌঁছাই দিব, তুমি যাইতে রাজি আছো? আল্লাহর বান্দি তার জবাবে বলল, নারী আবার তার সম্মতি পোষণ করলো। নারী বলল, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। এটা তো খুব উত্তম প্রস্তাব, এই প্রস্তাবটা গ্রহণযোগ্য। তিনি এবার উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছেন আর বলছেন, সাবধানে উটের উপরে সওয়ার হও। নারী মানুষ, উট চড়ার মতো তোমার যোগ্যতা আছে কিনা? এবার নারী তাকাইয়ে দেখে যে মুহাদ্দিস সাহেবের নজরটা সরাসরি নারীর দিকে। উটের উপরে সওয়ার হতে গিয়ে নারী এবার কোরআনের তেলাওয়াত করল, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক মুমিন পুরুষদিগকে বলেছেন, ও পুরুষেরা, তোমাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখো, হেফাজত করো। এর দ্বারা বুঝাইল মুহাদ্দিস হলে কি হবে, আমার দিকে এইভাবে তাকাবেন না, আমি বেগানা। মুহাদ্দিস সাহেবের রাগ আরো বাড়ছে। আমি তার একরাম করি, তার গন্তব্যস্থানে পৌঁছাই দিতে, আর হে আমার ওয়াজ করে তার দিকে না দেখতে। কিন্তু আল হক মুররুন, সত্য কথা তো একটু কি থাকে, কষ্ট লাগে। তিনি এবার মনে মনে ভাবছেন, আরেকটা প্রশ্ন করব, দেখি জবাব কিভাবে কোরআন দিয়ে দাও। লাগাম ধরে টানতেছেন আর চিন্তা করতেছেন, আচ্ছা বলো তোমার বাড়িতে তোমার সম্পদ সন্তানাদি আসে কি নাই? কারণ কোরআনুল কারীমের চিপায় চাপায় সম্পদের কথা, সন্তানের কথা কোথায় নাই। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে জবাব দিল, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেছেন, মাল এবং আওলাদ, সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার জীবনের সৌন্দর্য। মুহূর্তের ভিতরে তিনি প্রশ্ন করলেন, তোমার সন্তানগুলির নাম কি? নারী এবার 2-3টা আয়াত তেলাওয়াত করলো, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আওয়াজ দিয়া জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ছেলের নাম ইয়াহিয়া, ঈসা, মূসা। মুহাদ্দিস সাহেব এবার চিন্তা করলেন, আমি এর সাথে কথা বলা ঠিক হবে না। যত কথা বলি আমার মাতৃভাষায়, সব কথার জবাব দেয় কোরআনের ভাষায়। কোন ভাষায়? কোন ভাষায়? কোরআনের ভাষায়। তাহলে যত কথা বলবো অদক্ষতার পরিচয় হবে। এক পর্যায়ে তিনি একটা কাফেলা সাক্ষাৎ পেলেন। সবেমাত্র এরা হরম শরীফ থেকে প্রথম কাফেলাটা এখানে এসে তারা তাঁবু টাঙ্গিয়েছে। ওখানে তার ছেলে মায়ের সন্ধানে বেরিয়েছে। তিনি লক্ষ্য করে দেখলেন, মা যেভাবে কোরআন দিয়া কথা বলে, তার সন্তানও কোরআন দিয়া কথার উত্তর দেয়। মানে পুরা ফ্যামিলি কোরআনওয়ালা, পুরা ফ্যামিলি কোরআনওয়ালা। এবার দেখলেন একখানা কাগজ কোরআনের আয়াত লিখে ছেলের হাতে দিছেন, সূরা আল কাহফের আয়াত, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। তোমরা যে কোনো একজন শহরে যাও, কানাইঘাটের বাজারে যাও, মেহমান আসছে, শহরকে মদিনা বলে, তো মদিনায় যাও, শহর থেকে খাবার নিয়ে আসো, আমার মেহমানকে বিদায় দিতে হবে, খাবার দিতে হবে। মুহাদ্দিস সাহেব যাত্রাপথে যেই সমস্ত জায়গাতে তার নামাজগুলি কাজা করেছিলেন, ওগুলা তিনি আদায় করছেন। ইতিমধ্যে আল্লাহর বান্দি প্লেটের ভিতরে
ভালো মানের খাবার দাবার দিয়ে সাজাইয়া মুহাদ্দিসকে বিদায় দিবে, আর প্লেটটার সামনে রেখে বলছে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আজকের এই দিনে সুদূর মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত আমাকে একরাম করতে গিয়ে যে কষ্ট করেছ, এর বিনিময়ে তোমার একটু মেহমানদারি দিলাম, এগুলা তৃপ্তি সহকারে খাবার দাবার আপনি গ্রহণ করুন। মুহাদ্দিস সাহেব বললেন আমি অবশ্যই খাবার গ্রহণ করব। বিদায়ের প্রতি আমি জানতে চাই, সারাক্ষণ পথ তোমার সঙ্গে আমার কথা হলো, আমি যতগুলি প্রশ্ন করলাম সব আঞ্চলিক ভাষায়, মাতৃভাষায়, আর সব প্রশ্নের জবাব দিলে কোরআনের ভাষায়। কোন ভাষায়? তুমি কোরআন দিয়ে কেন কথা বলো, এর কারণটা কি আমাকে জানতে হবে। আল্লাহর বান্দি তারও জবাব দিল, নারী তেলাওয়াত করলো মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা বলে আর যা করে এগুলা রেকর্ড করার জন্য একজন প্রহরী নিযুক্ত রয়েছেন। প্রত্যেক মানুষের সাথে গোয়েন্দা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে, আমরা ভালো কর্ম করলেও লিপিবদ্ধ করে, খারাপ করলেও রেকর্ড করে। তিনি বলেন যে আমি চিন্তা করলাম কোরআন দিয়ে যদি কথা বলি একদিকে কাজও হবে আর প্রতিটি অক্ষরে অক্ষরে সওয়াব হবে। এই জন্য আমি আমার জীবনটাকে কন্ট্রোল করে আমার লাইফটাকে কোরআন বানিয়ে দিয়েছি। আমার চলা, আমার করা, আমার কর্ম, আমার বলা সব কিছুকে আল্লাহর কোরআন বানিয়ে দিয়েছি। মুহাদ্দিস সাহেব এবার ছেলেকে জিজ্ঞাসা করলেন, ও ছেলে, তোমার বিদুষী আম্মা কোরআনওয়ালা নারী, আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন বিদুষী আল্লাহওয়ালা নারী জীবনে দেখি নাই। আল্লাহর কোরআনের উপরে অনর্গল দক্ষতা দেখি নাই। কতদিন যাবত তিনি কোরআন দিয়ে কথা বলছেন। ছেলে বলে আমার মা ছিলেন আজমি, অনারবি, কিন্তু আমরা দেখতেছি দীর্ঘদিন যাবত, একদিন দুই দিন তিন দিন না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে, আল্লাহর কোরআন চর্চা করতে করতে, আল্লাহর কোরআন পড়তে পড়তে তিনি দীর্ঘ 40 বছর যাবত আল্লাহ পাকের কোরআন দিয়ে তিনি কথা বলতেছে। সেই কোরআন আমাদের মাঝে আছে কি নাই? কথা বলে না কেন? না ডুপ্লিকেট হয়ে গেছে? ভবিষ্যতে হবে? হবে না, কারণ কিতাব ছিল, এগুলার জিম্মাদার আল্লাহ নেন নাই, যার কারণে অরিজিনাল তাওরাত নাই, জবুর নাই, ইনজিল নাই। কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত কেউ ডুপ্লিকেট করতে পারবে না, কোরআনকে জমিন থেকে উৎখাত করতে পারবে না, কারণ সেই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং কে নিয়েছেন? আর জোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত। নিঃসন্দেহে এই কোরআন আমি নাযিল করেছি আর আমি আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করব। এখন কিভাবে হেফাজত করবেন? আজকে পৃথিবীতে তন্ন তন্ন করলে আপনি তাওরাতের হাফিজ পাবেন না, জবুরের আলেম পাবেন না, ইনজিলের আলেম পাবেন না, কিন্তু বর্তমান দুনিয়াতে এক পরিসংখ্যান দেখা গেছে 150 কোটি মুসলমানদের ভিতরে শুধু হাফিজে কোরআনের সংখ্যা 10 কোটির উপরে।